দেশটা কোন দিক গড়াচ্ছে জানেন? আমি আমি বুঝি না। আমি 20 দিন ঢাকার বাইরে গ্রামে-গঞ্জে ঘুরে এসেছি। গ্রামে-গঞ্জে মানে এমন প্রত্যন্ত গ্রামে-গঞ্জে আমাদের উপদেষ্টারা ক্ষমতা নেওয়ার পরে যান নাই ওখানে, আমি নিশ্চিত। আমি কাউকে দেখি নাই এরকম প্রত্যন্ত গ্রামে-গঞ্জে যেতে। ইভেন পরিবেশ-টরিবেশ নিয়ে যে কাজ করে, যত কাজ করেছেন সৈয়দ রেজওয়ানা হাসান, আমি অনেক দেখেছি। অনেক বাংলাদেশে কিংবদন্তি কাজ করেছেন, কিন্তু ক্ষমতা নেয়ার পর মানে উপদেষ্টা হওয়ার পরে আমি দেখিনি ওনাকে। ওনাকে দিয়ে তো আশা করি যে আর নৌ পরিবহন উপদেষ্টা আছেন সাখাওয়াত হোসেন, উনিও না। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি গ্রামগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে যাবেন। উনি একটা ছাত্রদের চাপে পড়ে উনি কিছুদিন ওই যে ভোর রাতে থানায় থানায় গিয়ে দেখেছেন। তো আমি যেসব জায়গায় দেখে এসেছি, মানুষ যে কি একটা একটা কিরকম চাপা একটা টেনশনের মধ্যে যে, এবং গ্রামগঞ্জে আইন শৃঙ্খলা মানেই হচ্ছে জোর যার মুলুক তার। জোর কার? বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের মধ্যে আছে। এটা বাস্তবতা। আওয়ামী লীগ এর আগে এই জোটটা খাটিয়েছে। আওয়ামী লীগ ভ্যানিশ বা হটানো হয়েছে। এখন তারা এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে। আমার সামনে একটা খবর আছে, প্রথম আলো এমনভাবে সাজিয়েছে, লিখেছে ভালো। মানে এটা সিনেমা দেখতাম, ওই যে ইমরান হাশমির একটা গডফাদার টাইপের সিনেমা আছে না, তারপরে যেমন দাউদ ইব্রাহিমের কথা শুনি, এবং বম্বের আন্ডারওয়ার্ল্ডের যে সিনেমাগুলো আমরা দেখিলাম, গ্যাংস্টাররা কি করে, মাফিয়ারা কি করে, আমরা অন্যান্য মেক্সিকোর যেসব সিনেমা দেখি, মানে অনেকটা মনে হচ্ছে চট্টগ্রাম কি ওরকম হয়ে গেছে, চিটাগাং কি অনেকটা তাই। ধরেন রিপোর্টের প্রথম 2-3টা লাইনই আপনারা শুনেন একটু, যেখানে বলা হচ্ছে যে হেডলাইনটাই দেখেন, গুলিতে ঝাঁঝরা প্রাইভেট কার, কি ঘটেছিল মধ্যরাতে চট্টগ্রামের কিন্তু কেন্দ্রস্থলের ঘটনা। হ্যাঁ, হঠাৎ একের পর এক গুলির শব্দ, মুহূর্তের মধ্যে খেয়াল করলাম আমাদের গাড়িতে লক্ষ্য রেখে এলোপাথারি গুলি ছোড়া হচ্ছে। 3-4টি বাইক, মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি করা হচ্ছিল। তারা 7-8 জনের মতো হবে। প্রাণে বাঁচতে আমাদের চালক গাড়ির গতি বাড়িয়ে দিয়েছিলেন। দ্রুত গতিতে গাড়ি চালিয়েও লাভ হয়নি। পেছন থেকে মোটরসাইকেল আরোহীরা ধাওয়া করতে থাকে আর অনবরত গুলি চালাতে থাকে। এক পর্যায়ে গাড়ির চারপাশ ঘিরে ফেলে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে ওরা। এরপরও কিভাবে প্রাণে রক্ষা পেয়েছি তা আল্লাহ জানে। গত শনিবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সপ্রেস রোড এলাকায় প্রাইভেট কারে গুলি ছোড়ার ঘটনার এমন বর্ণনা দেন গাড়িতে থাকা মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে রবিন। গুলিতে গাড়িতে থাকা 2 জন নিহত হয়েছেন। তারা হলেন আবদুল্লাহ মোহাম্মদ মানিক। আর বাঁ পায়ে গুলি লেগে আহত হয়েছেন রবিউল, তিনি নিহত আবদুল্লাহর বন্ধু। পেশায় গাড়ি চালক রবিউল, তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আচ্ছা, আর একটু আরো নাটকীয়তা বাকি আছে, সিনেমার নাটকীয়তা একটু বাকি আছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা যে বর্ণনা দিয়েছে যে এইভাবে গুলি ছোড়া হয়। প্রাণে বেঁচে যাওয়া রবিউল ইসলাম বলেছেন, চান্দগাঁও এলাকা বাসিন্দা সরোয়ার হোসেনের ডাকে তারা অক্সিজেন থেকে নতুন বীজ বালুর টাল এলাকায় গিয়েছেন। সেখান থেকে ফেরার পথে হামলার মুখে পড়েন। হামলাকারীদের চিনতে না পারলেও সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া সন্ত্রাসী সাজ্জাদ, ওই যে শিবির সাজ্জাদ, যে সেই সাজ্জাদ হোসেনের লোকজন এর সঙ্গে জড়িত বলে ধারণা করছে রবিউল। তিনি বলেন, সাজ্জাদের সঙ্গে সরোয়ারের সম্ভবত আগে থেকে দ্বন্দ্ব ছিল। সম্প্রতি সাজ্জাদের গ্রেফতার এবং রাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেড়েছে। তাই সাজ্জাদের লোকজন সরোয়ারকে খুন করতে এই হামলা চালাতে পারে। এবার আসেন 2-3টা ঘটনা, আমি আর বিস্তারিত গেলাম না। আপনাদের যাদের আগ্রহ থাকে প্রথম আলোতে আপনারা ওই রিপোর্টটা পড়ে নেবেন। সাজ্জাদ গ্রেফতার হওয়ার পরপর তার ওয়াইফ দায়িত্ব নিল। তামান্না না নাম, দুবাইয়ের নাকি একটা ডান্স ক্লাবে ডান্স করে এবং পুরো ফেসবুকে লাইভ করে হুমকি এই ঘটনা ঘটাবে দিয়েছে কিনা। সাজ্জাদের ওয়াইফ বলেছে যে যারা এগুলা করছে তাদেরকে তারা দেখে নেবে, হিসাব হবে, তাদের দৌড়ের উপরে থাকতে হবে, বলেছে না? আসেন আমার 2টা প্রশ্নের উত্তর দেন। একটা হচ্ছে যে এই যে সাজ্জাদের ওয়াইফ আগে থেকে ডিক্লেয়ার দিয়ে রেখেছে, আমরা সারা জাতি জেনেছি, পুলিশও জেনেছে, আইন শৃঙ্খলা বাহিনী জেনেছে, দেশে আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া আছে। তাহলে একজন গডফাদার আন্ডারওয়ার্ল্ডে এই গেম খেলে গেছে, প্রতিরোধ কেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করতে পারলো না? চট্টগ্রামে এই যে মধ্যরাতে এই ডেঞ্জারাস একটা অবস্থা, হ্যাঁ, হাউ ইটস পসিবল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে একটা দীর্ঘ পথ মোটরসাইকেল প্রাইভেট কারকে ফলো করছে, দাম দাম সিনেমাটিক স্টাইলে ফায়ার করতে গিয়ে ঘিরে ফেলেছে, তারপর 2 জনকে মেরেছে, মোটরসাইকেলগুলো চলে গেছে। কোথায় ছিল পুলিশ? পুলিশের অবস্থান কি, ভূমিকা কি? এই যদি হয় চট্টগ্রাম বন্দরনগরীর অবস্থা আর বাদ বাকি, তাহলে এই টাইপের গডফাদাররা যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো কি সমাধান হলো? স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে 1 মাস আগে বলছেন, কাল থেকে, মানে ঘুম থেকে উঠে, যে উনি যে রাত 3টার সময় প্রেস কনফারেন্স করলেন, কাল থেকে আইন শৃঙ্খলা ভালো হবে। এই কি আইন শৃঙ্খলা ভালো হওয়ার নমুনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।